এসআইআর এর সম্পূর্ণ ফাইনাল লিস্টটি অনলাইনেই 2 মিনিটের মধ্যেই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চেক করে কিভাবে নাম খুঁজবেন এবং অফলাইনে কিভাবে এসআইআর এর ফাইনাল লিস্ট দেখবেন আজকে এই ভিডিওতে জানাবো। প্রথমেই আপনাদের জানিয়ে রাখছি, সবারই নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে থাকবে, তবে কাদের নাম বাদ গেল কাদের নাম রইল সেটা কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টেই প্রত্যেকের নামের পাশে কিন্তু আপডেট দিয়ে জানানো হবে। তো আপনার নামের পাশে কোন আপডেট থাকলে বুঝবেন যে আপনার নামটি বাতিল যায়নি, আর কোন আপডেট থাকলে বুঝবেন যে আপনার নামটি বাতিল গেছে, কিভাবে লিস্ট চেক করবেন, সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই আপনাদের পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে অনলাইনে এসআইআর এর ফাইনাল লিস্ট চেক করবেন। দেখুন, আপনারা চাইলে অনলাইনেও চেক করতে পারেন, চাইলে আপনি অফলাইনেও চেক করতে পারেন। তো অন স্ক্রিন দেখুন, আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি কোথা থেকে কিভাবে এসআইআর এর ফাইনাল লিস্ট বার করে দেখবেন। এরপর আপনাদের লাইভ দেখিয়ে দিব যে কিভাবে এসআইআর এর ফাইনাল লিস্ট বার করে আপনি আপনার নামটি খুঁজবেন, বুথ ভিত্তিক কিভাবে আপনি এসআইআর এর লিস্ট ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতেই জানাবো। তো দেখুন, অনলাইনে এসআইআর এর ফাইনাল লিস্ট দেখার উপায় দেখুন, জাতীয় নির্বাচন কমিশন ওয়েবসাইট eci.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে গিয়ে আপনারা কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট দেখতে পারবেন। তাছাড়াও সিও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের যে অফিসিয়াল ওয়েব পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু আপনারা গিয়ে এসআইআর এর ফাইনাল লিস্ট দেখতে পারবেন। তাছাড়াও মোবাইল অ্যাপ ইসিআই নেটে গিয়েও কিন্তু আপনারা ভোটার লিস্ট দেখতে পারবেন, ইপিক নম্বর ও নাম দিয়ে সার্চ করে কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়াও অফলাইনেও কিন্তু আপনি এসআইআর এর ফাইনাল লিস্ট দেখতে পারবেন। অফলাইনে কিভাবে নাম দেখবেন, দেখুন, অফলাইনে নাম দেখার উপায় নিজের বুথের বিএলও যে রয়েছে, বুথ লেভেল অফিসার, তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের কাছ থেকে কিন্তু আপনি এসআইআর এর ফাইনাল লিস্ট দেখতে পারবেন। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি, এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নামের পাশে কোন আপডেট থাকলে আপনি বুঝবেন যে আপনার নামটি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং কোন আপডেট থাকলে আপনি বুঝবেন যে আপনার নামটি বাতিল গেছে। তো দেখুন, ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর ফাইনাল লিস্টে সবার নামের পাশে কিন্তু স্ট্যাটাস লেখা থাকবে। আপনার নামের পাশে যদি অ্যাপ্রুভ লেখাটা থাকে বা আপনার নামের পাশে যদি ফাঁকা থাকে, কোনো যদি লেখা না থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার নামটি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, আপনার নামটি বাদ যায়নি। বা আপনার নামের পাশে যদি দেখেন জুডিশিয়াল রিভিউ, তাহলেও কিন্তু আপনার নামটি বাদ যায়নি, আপনার তথ্যগুলো আবারও কিন্তু রিভিউ করে দেখা হচ্ছে। যদি নামের পাশে ডিলেটেড ভোটার বা রিজেক্টেড ভোটার দেখতে পারেন, তাহলে বুঝে নেবেন যে আপনার নামটা কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছে। নাম যদিও ফাইনাল লিস্টে উঠেছে, কিন্তু নামের পাশের স্ট্যাটাসে যদি ডিলেটেড ভোটার বা রিজেক্টেড ভোটার লেখাটা থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার নাম কিন্তু বাতিল চলে গিয়েছে। এর জন্য আপনাকে অতি সত্বর বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে, কি করতে হবে কি না করতে হবে তারাই কিন্তু আপনাদের গাইড করবে। এবার আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এসআইআর এর ফাইনাল লিস্ট আপনার মোবাইল ফোন থেকেই চেক করবেন। এসআইআর এর ফাইনাল লিস্ট চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগল ব্রাউজারে চলে আসবেন, দেন সার্চ ইঞ্জিনে আসার পর সার্চ করবেন eci.gov.in। সার্চ করার পর প্রথমেই যে পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা eci.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন। এখানে আসার পর উপরেই দেখতে পারবেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। এর উপর যখনই ক্লিক করবেন এরকম নতুন আরেকটি ইন্টারফেস খুলে আসবে। এখান থেকে প্রথম স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলেই দেখতে পারবেন এরকম একাধিক অপশন খুলে আসবে, এখানে ইয়ারটা 2026 সিলেক্ট করা থাকবে। আর এই রোল টাইপের উপর আমরা যখনই ক্লিক করছি আপনারা দেখতেই পাচ্ছেন আপাতত এখানে দেখাচ্ছে এসআইআর ড্রাফট রোল 2026। এখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসআইআর ফাইনাল রোল 2026 চলে আসবে। সেই অপশনের উপর ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে তারপরের ঘরটিতে আপনার বিধানসভাটি সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্টের প্রত্যেকটি বিধানসভার নাম এখানে শো করাবে, আপনার বিধানসভাটি বেছে নেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ বাংলায় সিলেক্ট করা থাকবে। এরপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে বসাই দেবেন। এরপর আপনার বিধানসভার প্রত্যেকটি পোলিং স্টেশন কিন্তু এখানে শো করাবে, পার্ট নম্বর দেখতে পারবেন এবং পার্ট নেম কিন্তু দেখতে পারবেন। সিরিয়াল নং এবং নাম দুটোই কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনার বুথ নংটা সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করা হয়ে গেলে, ক্যাপচা কোড দেওয়া হয়ে গেলে এখানে সাইডেই দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার বুথের প্রত্যেকটা লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেই লিস্টেই কিন্তু আপনি আপনার নাম খুঁজে বার করে দেখতে পারবেন। আর eci.gov.in থেকে যদি আপনি লিস্টটি দেখতে না পারেন, যদি eci.gov.in পোর্টালটি খুব জ্যাম থেকে থাকে, তাহলে আপনি চাইলে সিও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকেও কিন্তু আপনি লিস্টটি দেখতে পারেন। অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের যে অফিসিয়াল ওয়েব পোর্টাল রয়েছে এখান থেকেও কিন্তু আপনি লিস্ট দেখতে পারবেন। এখানে লেটেস্ট নিউজের এখানে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। এখানে আপাতত দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল রয়েছে 2026। এখানে কিন্তু একটি হেডলাইন দেখতে পারবেন এসআইআর ফাইনাল লিস্ট 2026। তার উপর ক্লিক করে আপনি কিন্তু আপনার ভোটার আইডি নম্বর দিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার এসআইআর এর ফাইনাল লিস্টে নাম খুঁজতে পারেন, অথবা আপনি আপনার বিএলও এর সঙ্গে যোগাযোগ করে এসআইআর এর ফাইনাল লিস্টটি দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন, যাতে করে সবাই নিজে থেকেই এসআইআর এর ফাইনাল লিস্ট দেখতে পারে, কোথাও যাতে দৌড়দৌড়ি করতে না হয়, কোথাও গিয়ে যাতে পয়সা দিয়ে লিস্ট দেখতে না হয়, নিজে থেকেই যাতে দেখতে পারে সেই সুবিধাটা সবাইকে করে দেবেন। ধন্যবাদ।